ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল লিরিসিস্ট অ্যাক্টর রামকুমার। আজকে আমাদের আলোচনা দিব্যা ভারতী, যিনি খুব অল্প বয়সেই সাফল্য পেয়েছিলেন। তিনি একজন ট্যালেন্টেড অ্যাক্ট্রেস ছিলেন এবং তার সময়ে তিনি হায়েস্ট পেড অ্যাক্ট্রেসদের মধ্যে একজন ছিলেন। আজকে তার জীবনের শেষ কয়েক ঘন্টা নিয়ে আলোচনা করব। ইফ ইউ লাইক মাই ভিডিও, ইউ উইল লাইক, কমেন্ট, পোস্ট কমেন্ট and share my video, and you will subscribe my YouTube channel and keep press on bell icon so that you can get notification whenever I will upload more and more videos. Anyways, come to our actuals. দিব্যা ভারতী মাত্র 19 বছর বয়সে কিন্তু মারা গিয়েছিলেন। তার জন্ম হয়েছিল 25শে ফেব্রুয়ারি 1974 আর তার মৃত্যু হয় 5th এপ্রিল 1993। এই 5th এপ্রিল 1993 কিন্তু তিনি চেন্নাই থেকে শুটিং করে মুম্বাই ফিরে এসেছিলেন। আবার তার দ্বিতীয় শুটিংয়ের জন্য তার যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদ, কিন্তু চোটের কারণে শুটিং ক্যান্সেল হয়ে যায় এবং সেই দিন তার কিন্তু একটা ফ্ল্যাট হ্যান্ডওভার হওয়ার কথা ছিল। তিনি প্রথম যে তেলেগু সিনেমায় অভিনয় করেন সেটা হচ্ছে বোবিলি রাজা, যেটা কিন্তু ব্লকবাস্টার মুভি ছিল তেলেগু। তারপরেও তিনি আরও অনেক তেলেগু ফিল্মে অভিনয় করেছেন। এছাড়া তিনি হিন্দি ফিল্মে প্রথম যেটা অভিনয় করেন বিশ্বাত্মা, সানি দেওয়ালের অপোজিটে, এবং এটা অ্যাভারেজ সাকসেস পেয়েছিল। তারপরে দিল কা কিয়া কসুর, যেটা খুব একটা বক্স অফিসে সাকসেস পায়নি, কিন্তু তার অভিনয় কিন্তু স্বীকৃতি পেয়েছিল। দিবানা সিনেমাতে তার অভিনয় কিন্তু সকলের মন কেড়েছিল, সকলকে মুগ্ধ করেছিল এবং তিনি ফিল্মফেয়ার বেস্ট অ্যাওয়ার্ড ফিমেল ডেবিউ হিসেবে কিন্তু তিনি পান। আর তিনি নন্দী জুরি অ্যাওয়ার্ডও পান তামিল সিনেমা করে। তিনি মারাঠি, হিন্দি, ইংলিশ কিন্তু তিনি বলতে পারতেন। তার মৃত্যুর পরে কিছু সিনেমা রিলিজ হয় এবং তার অনেকগুলো সিনেমায় সাইন করা ছিল। হিট সিনেমায় মোহরা, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে তাকে ভেবেই কিন্তু লেখা হয়েছিল। এরকম অনেক সিনেমায় ল্যাটলাতে তিনি প্রায় অনেকটাই অভিনয় করেছিলেন। তারপরে রিপ্লেস করা হয় শ্রীদেবীকে দিয়ে। অনেক সিনেমায় তার অভিনয় করার কথা ছিল, কিন্তু তার শর্ট ক্যারিয়ারে 1990 থেকে 1993 21টা ফিল্মে কিন্তু তিনি অভিনয় করেছেন এবং তার অভিনয় প্রশংসার দাবি রাখে। তিনি অনেকটাই ট্যালেন্টেড ছিলেন, যেটা ওই 90 দশকে এরকম কোনো হিরোইন এত ট্যালেন্টেড তার মতো ছিলেন না, এটা কিন্তু অনেকেই বলেছেন। এবং ওই দিন 5th এপ্রিল পাঁচতলার যে ব্যালকনি, সেখানের জানলা থেকে তিনি কিন্তু ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং তার হেড ইনজুরি হয়, ইন্টারনাল ব্লিডিং হয় এবং তাকে কপার হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে কিন্তু ঘোষণা করা হয়। তার এই মৃত্যু কি কনস্পিরেসি না কোনো ইনসিডেন্ট, সেটাই এখন প্রশ্ন। তার মৃত্যু নিয়ে কিন্তু একটা মিস্ট্রি থেকেই গেল। আর সেই দিন উপস্থিত ছিলেন তার ডিজাইনার নিতা এবং তার হাজব্যান্ড শ্যাম এবং তার পরিচারিকা অমৃতা, যে রান্নাঘরে ছিল। আর এরা দুজন কিন্তু, নিতা এবং তার হাজব্যান্ড শ্যাম, কিন্তু টিভি দেখছিলেন। সেই সময় তিনি ব্যালকনিতে বসতে গিয়েছিলেন, যে ব্যালকনির জানলায়, এবং সেখান থেকে পড়ে যান পাঁচতলা থেকে। এইভাবে তার মৃত্যু কিন্তু হয়। আমার এই আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। ইউর সাপোর্ট উইল বি মাই ইন্সপিরেশন। আই এম এন্ডিং হিয়ার। I will come back very soon again.